পণ্যের বাড়তি দামে বাজারে ভোক্তার রীতিমতো বোবা কান্না চলছে। এরই মধ্যে মার্চে শুরু হচ্ছে রমজান, আর এই মাসকে ঘিরে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী মাথাচাড়া দিয়ে উঠেছে। রাজধানীর বাজারে আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। অন্যদিকে শুল্ক কমার পরেও আহামরি কমেনি চাল ও পেঁয়াজের দাম। বিস্তারিত মাহি হাসানের রিপোর্টে। সম্প্রতি বাজারে স্বস্তি ফেরাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তারপরও লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে নিত্য পণ্যের দাম। এমনকি আমদানি শুল্ক প্রত্যাহারের পরেও নিয়ন্ত্রণে আসেনি চাল, পেঁয়াজ ও আলুর বাজার। আলু পুরান হয়ে গেছে, তো পুরান হয়ে গেলে এত দাম আমাদের দাঁড়ানো এগুলা সিন্ডিকেটের হাতে এখনো আছে। কৃষকে আলু লাগাইতেছে, বুঝছেন, আলু তো এখন শেষ মুহূর্তে। এখন আলু কিন্তু বেশি দামে কিনতে হইতেছে, বেশি দামে ব্যস্ত হইতেছে, বুঝছেন। সবচেয়ে অস্থিতিশীল অবস্থা আলুর বাজারে। রাজধানীর খুচরা বাজারে আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে, আবার কোথাও কোথাও বিক্রি হচ্ছে ৮০ টাকা দরেও। এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বিক্রেতারা বলছেন, বাজারে নতুন আলু না আসার কারণে আলুর দামের ঊর্ধ্বগতি। মধ্যবিত্ত ফ্যামিলি, আমি চাকরি করি, তো 5 কেজি পেঁয়াজ কিনে আমার 1 মাস যায়। সেখানে আমি 5 কেজি পেঁয়াজ কিনেছিলাম এর আগে 550 টাকা দিয়ে, আজকে গেলাম 700 টাকা দিয়ে পাইকারি থেকে। দ্যাট মিনস কি 10%ও না, তার চেয়েও বেশি। তো গভর্নর বলতেছে ইনফ্লেশন 10% প্লাস, তো এখন দেখতেছে ইনফ্লেশন তো প্রায় তো আপনার 15% প্লাস। এই সময় তো শেষের দিকে দেখা যেত নতুন কাঁচা পেঁয়াজটা আসতো, আর এখন তো কাঁচা পেঁয়াজটা তো বাজারে নাই, না থাকার কারণে বাজারটা একটু বেশি। দেশি পিস তো শর্ট, মানে আপনার তো নিয়ন্ত্রণ করলে ঢাকা, আপনার এই পিসটা হলে মারতো 3 জেলায়, রাজশাহী শেষ, ফরিদপুর আছে কিছু, আর পাবনা, এই 2 জেলার পিস দিয়ে আমরা সারা বাংলাদেশ 64টা জেলা নিয়ন্ত্রণ করতেছি। আপনার এর চিন্তা ভাবনা করা লাগে। একই অবস্থা পেঁয়াজ ও চালের বাজারেও। গত সপ্তাহে পেঁয়াজ আমদানির উপর শুল্ক প্রত্যাহার করা হলেও এর প্রভাব দেখা যায়নি। পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ৫০ টাকায়। পেঁয়াজের সরবরাহ ঘাটতির অভিযোগ বিক্রেতাদের। অন্যদিকে ক্রেতারা বলছেন, এভাবে চলতে থাকলে টিকে থাকা কঠিন। তো এইভাবে যদি দৈনিক 5 টাকা 10 টাকা করে মানুষ জিনিস দাম বাড়ে, আর যারা নিম্ন আয়ের মানুষ তাদের তো প্রতিদিন বেতন বাড়ে না, বছরে দেখা যায় বেতন বাড়ে 1000-2000 টাকা বা পার্সেন্ট হিসেবে বাড়ায়, তাহলে দেখা যায় যে যারা 20,000-25,000 টাকা বেতন পায় তারা তো ফ্যামিলি নিয়ে আসর থাকতে পারবে না। তাদের ঘর ভাড়া দেওয়া লাগে, সংসার খরচ আছে, বাচ্চাদের লেখাপড়া আছে, তারা কিভাবে চলবে? অন্যদিকে শীতের সবজি বাজারে আসে কিছুটা কমেছে সবজির দাম। 60 থেকে 80 টাকায় পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। পাশাপাশি কিছুটা কমেছে ডিমের দামও। বিশ্লেষকরা বলছেন, বাজার ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকারের উচিত দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়া। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।